এখন হজের টাইম, আরবে গেলে মানুষ তোমাকে দুহাত ভরি দান করবে। দেখবা এত টাকা পয়সা দিবে তুমি নিয়ে আসতে পারবে না। তোর মুরগি আমার বাড়িতে কি 3 বেলা হেকি পাকাবে? আর আমার বউ কিছু বুঝতে আসলে মুরগি শাসন না করে তুই আমাকে কানা বলেছিস? 5 লাখ টাকা দিতে বলেন, ওর জিনিস আমি ওকে ঘুরে দিছি। আরে শালা পাশ কেন ঝাড়ে? এই মামুন, তোর দোকানে ভালো বাসমতি চাল হবে? হবে না কেন? আপনার কতটুকু লাগবে? তুই এক কাজ কর, ওই 1 বস্তা দিয়ে দে, তার সঙ্গে 1 কেজি কাজু আর 1 কেজি কিশমিশ দিয়ে দে। ফ্রাইড রাইস বানাবো বে, ফ্রাইড রাইস। ঠিক আছে, বসো দিচ্ছি। তুই সেই ফারুক কানা না ভিকি করে বেড়াতে? এই কানা কাকে বলছি বে? ফারুক বাবু বল, ফারুক বাবু। আমি আর এখন কানা নাই। তা বাবু ভাই বস, একটু গল্প টল্প করি, রাগ করছিস কেন? শোন, তোদের মতো ফালতু লোকের সাথে আমার কথা বলার টাইম নাই। এই মামুন, এতে টাকা থাকলো মালগুলো প্যাক করে বাড়িতে পৌঁছে দিবি, আমি চলে গেলাম। ঠিক আছে, আপনি যান, আমি পাঠিয়ে দিচ্ছি। আরে মামুন, 6 মাস আগেও দেখলাম এই শালা কানা ভিক্ষি করে বেড়াতো, এত অল্প সময়ের মধ্যে কি এমন করলো? ও ফকির থেকে এত তাড়াতাড়ি টাকা পয়সার মালিক হয়ে গেল? আরে ও তো ভিক্ষি করে খাচ্ছিল, সব করলে রাশি দেখা বুদ্ধি দি, জানো? রাশিদ বুদ্ধি দি মানে? শুনো। এই ভাইরা বোনেরা, যাওয়ার পথে দুটো ভিক্ষে দিয়ে যাও, এই অন্ধটাকে সাহায্য করে যাও। বাপ, আমি ফকির মানুষ বাপ, দুটো ভিক্ষি দিয়ে যাও বাপ। হাগো, তুমি যে এখানে বসে বসে ভিক্ষি করো, তাই এতে কি তোমার সংসার চলে? না বাপ, মানুষের দয়া মায়া একবারে মন থেকে উঠে গেছে। ভিক্ষি সেরকম দেয় না, 2-1 টাকা যা পায় ও আইতে সংসারটা কোনো রকম চলে। দেখো, আমি তোমাকে ভিক্ষি দিতে পারবো না, তবে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। এই বুদ্ধিটা যদি লেও তুমি, তাহলে দেখবা জীবনে তোমার কোনো অভাব থাকবে না। তাই নাকি? তাহলে বলো কি বুদ্ধি? তুমি এক কাজ করো, তুমি যখন ভিক্ষি করছো, তুমি একবার পাসপোর্ট ভিসা করি আরবে চলে যাও। এখন হজের টাইম, আরবে গেলে মানুষ তোমাকে দুহাত ভরি দান করবে। দেখবা এত টাকা পয়সা দিবে তুমি নিয়ে আসতে পারবে না। সে আরব দেশে নয় ভিক্ষি করতে যাবো, সেখানে আর কত টাকা পাবো? 2 মাসে নয় 1 লাখ টাকা পাবো। তো সেই 1 লাখ টাকা আমার পাসপোর্ট ভিসা করে যেতেই খরচ হয়ে যাবে। শুনো, ওই আরব দেশে যদি তুমি 1 লাখ টাকা বিক্রি করে পাও, তাহলে ওই টাকা আমাদের দেশে এসে 23 লাখ টাকা হয়ে যাবে। তোমার 1 লাখ টাকা খরচ হইলো তা কি হইলো? বাকি টাকা দিয়ে তুমি সারা জীবন বাবু আনা করে খেতে পাবা। আরে আরবের 1 লাখ টাকা আর আমাদের দেশে 23 লাখ টাকা সমান যে। তাই নাকি বাপ? ওই দেশে টাকার এত দাম? তাহলে আমি ওই দেশে গিয়ে ভিক্ষি করবো। যাও, তুমি পাসপোর্ট ভিসা করে চল যাও। এই ভাইরা বোনেরা, যাওয়ার পথে দুটো ভিক্ষে দিয়ে যাও, এই অন্ধটা। এই দেখো, তারপর থেকে ওই আরবে গি এক গাদা টাকা লেসে লেসে দেখো এইভাবে বাবুগিরি গিরি খাইছে, বুঝতে পারলা? ও ফারুক ফকির তাহলে এইভাবে ভিক্ষি করে বড় লোক হয়েছে? ওই জন্য শালা মানুষকে মানুষ ভাবছে না। কথাই বলে না, ছোট লোকের ভাত হলে বাপকে বলে শালা, আর হয়েছে সেই যো। দাও আমাকে 1 প্যাকেট মুড়ি দাও, আমি বাড়ি চলে যাই। ঠিক আছে, দিচ্ছি। শুনো সার্জিনা, এই ডেলি ডেলি বাজারে যেতে ভালো লাগে না। ওর লেগে মাস কাপড়ি বাজার তো অনলাইনেই করছি, ফ্লিপকার্ট আর অ্যামাজনে। আর চাল ডাল যা নুনের বাজারগুলো আছে, মামনকে অর্ডার দিয়ে আসলাম, ও ঠিক দিয়ে যাবে। দাও, কি রাধা বাড়া করলা, খেতে দাও। কি গো, কথা বলছো না যে? আর এইভাবে গুজ হয়ে বসে আছো কেন?
গুজ হয়ে বসে থাকবো না। ওই তো ওই সুরজের মুরগি ঘরে এসে ঢুকিছিল বলি আমি কি সুরজের বকে ভালো মনে বলনু যে তোদের মুরগিটা বেঁধে থুইতে পারিসনি। তিন বেলা আমাদের বাড়ি গিয়ে ঘর দূর এক করছে আর অন্য অর্বর রেগে গিয়ে বলছে মুরগি কি বাধা জিনিস যে বাঁধবো না মুরগি কেউ বেঁধে থয়। দুটো টাকা পয়সা হইছে বলি কানা সামিলে থলকল পাচ্ছে না। মুরগি আমি আটকাতে পারবো না, যা পারিস করলিস। হ্যাঁ, এত বড় কথা বলিস আমাকে, এত আর সহ্য হলো না রে। কিন্তু কথাটাও তো ঠিক রে, মুরগি বা বাঁচবে কি করি? মুরগি কেউ বেঁধে বসে সে না মুরগি বাঁধতে পারবে না বুঝতে পারনু, তাই বলে তোমাকে কানা বলবে? ও কেন তোমাকে কানা বলবে? আমরা কি ওদের খেতে যাই না পড়তে যাই? তুমি জানো না তোমাকে কেউ কানা বললে আমার এই দিলে সহ্য হয় না। হ্যাঁ, ওই শালা আমাকে কানা বলিছে। আমি যখন ফকির ছিনু তখন তো কই দুটো পয়সা দিয়ে সাহায্য করেনি। আমরা এখন দুটো ভালো খাচ্ছি ভালো পড়ছি বলি তাই শালাদের খুব গায়ে লেগেছে না। থাম, শালাদেরকে দেখছি। এই সুরজ, বেরিয়ে আয়। কি হলো এত মেজাজ দেখাচ্ছ কিসের? তোর মুরগি আমার বাড়িতে কি তিন বেলা হেকি পাকাবে আর আমার বউ কিছু বুঝতে আসলে মুরগি শাসন না করে তুই আমাকে কানা বলিছিস? এই তোমাকে কানা বলবে না তো কি বলবে? তুমি তো আগে কানা সেটি ভিক্ষি করে বেড়াতা, আর আজ দুটো পয়সা হয়েছে বলি ফুটুনি করে বেড়াচ্ছো। সুরজ, তুই আমাকে কানা বললি, কানা দেখে আমি তোকে প্রমাণ করে দেবো। তোকেও যদি আমার মতো ভিক্ষি না করাতে পেরেছি, আমার নাম ফারুক না, এটা কান ধরি বলি কেন? হ্যাঁ হ্যাঁ, তুই যা পারিস করলিস, যা তো। ওগো, ওর এখন পয়সা হয়ে গেছে, মানুষজন তো ওর দিকেই হবে। ওর সাথে তুমি শুধু শুধু ঝামেলা করছো কেন? না, আর সহ্য করবো না, ওর ঘ্যাম তো আমাকে বের করতেই হবে। কিন্তু কিভাবে শালার ঘ্যামটা ছাড়াবো? আব্বা, আমার নানার মতন ও আবার সৌদি আরবে কি ভিক্ষি করে এত কালে তাকে এনেছে? আরে হ্যাঁ রে, ওই সৌদি আরব থেকে টাকাগুলো লেসি তো ওর ঘ্যাম বেড়ে গেছে। এই সিনথিয়া, তুই কি করে জানলি যে সৌদি আরবে ভিক্ষা করতে গেলে মেলা টাকা পাওয়া যায়? আমি কি করে জানবো? অত নানীদের গায়ে সবার মুখে শুনেছি তোমার বাপ বলে সৌদি আরবে গিয়ে ভিক্ষি করে এসে বড় লোক হয়েছিল। এই, তোকে যে যা বলবে তাই তোকে বিশ্বাস করতে হবে? ডলটা কই রে? দেখি আমার বাপ ভিক্ষা করতে না তোর বাপ ভিক্ষা করতে, দাও আজ দেখাচ্ছি। ওরে বাবা রে! এই কথাবার্তা চন্দ্রবিন্দু কবা, তুমি আমাকে কবে ভিক্ষি করতে দেখলা? যে সিনথিয়াকে বলছো কার বাপ ভিক্ষি করে, তাও আমি দেখাচ্ছি। আমি কবে ভিক্ষি করনু? নিজের বাপ মনে হয় ভিক্ষি করে আর আমাকে বলছে ভিক্ষি করে। আরে ছি ছি, ছোট ছেলের কথা ধরে কেন টানাটানি করে বলে দিনি? এই তুই কোন অ্যাঙ্গেলে ছোট ছেলি? তোর অতখানা মেয়ে দড়ি পালি গেল আর তুই বলছিস ছোট ছেলি? আরে তোমার মেয়ে ছোট ছেলে না, আমি ওর কথাই বলছি। ওই ছোট ছেলের কথা ধরে তুমি কেন টানাটানি করছো? ও তাহলে ঠিক আছে। বাপ, তোমার কাছে আসলাম। হ্যাঁ চাচা বলেন। বাপ, তোমাকে একটা আমার বিচার করে দিতে হবে। বাপ, আজ থেকে 20 বছর আগে আমাদের পাড়ার সুরজকে একটা চোখ দিয়েছিলাম, আর তারপর থেকে আমি এক চোখে কানা, আর এখনো আমাকে 3 বেলা উঠতে বসতে কানা কানা করে। এই কথা আমার আর সহ্য হয়েছে না। আগে সম্পর্ক ভালো ছিল তাই দিয়েছি, এখন আর ওই চোখ দিতে পারবো না, ঘুরে নেবো আমি। তো তুমি বাপ প্রধান মানুষ, তুমি দেশে ঘরের বিচার সবই করছো, তো তুমি আমার চোখটা ঘুরে দেওয়ার ব্যবস্থা করো। চাচা, এ আপনি কি কথা বলছেন? এ আবার হয় নাকি? দেখো বাপ, তোমার বয়স কম, তুমি ব্যাপারটা বুঝবা না। তোমার আব্বা থাকলে আমাকে এত কথা বলতে হইতো না। তবে তুমি সুরজকে ডেকে পাঠাও, ওই দেখো তোমাকে সব কথা খুলে বলবে। সবই তো বুঝলাম চাচা, কিন্তু চোখ কি দেওয়া জিনিস নাকি? আবার আপনি ঘুরে নিব বলছেন, এই বিচার আমি কি করে করব? শুনো বাপ, তুমি যদি না পারো আমি পঞ্চগ্রামের মরল ডাকবো, মরল ডেকে আমার বিচার করবো। এখন দেখো তোমারই বদনাম হবে। ঠিক আছে চাচা, আপনি অত মাথা গরম করেন না, আমি সুরজের সাথে বিষয়টা আলোচনা করি, আপনাকে জানাচ্ছি। ঠিক আছে বাপ, তাহলে আমি গেলাম। আরে সুরজ, ফারুক চাচা যে বলছে যে 20 বছর আগে তুই আর চোখ লিছি, কথাটা কি সত্যি? হ্যাঁ, আমার আবার চোখ লিছে তো। কি রে? আরে তুমি চুপ করো তো, আমি দেখছি। শুনো, তোমার আব্বা যেহেতু চোখ লিছে, চোখ ফেরত দিয়ে দিতে বলো। প্রধান সাহেব, আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ যাও, তোমরা সাইডে যাও, তুই যুক্তি করে আসো, আমার হাতে আবার টাইম কম।
এই পুষ্টি, আমি ও চোখ কবে লিনু রে? এখন যে আমাকে চোখ ঘুরিয়ে দিতে হবে, আমি কি করে দিব? আব্বা কানে কানে শুনো। এইসব যুক্তি করবি তো আগে তো বলবি। এক্ষুনি ভয়ে পিলি কেঁপে গেছিল আমার। চলো চলো, আমি বেঁচে থাকতে তোমার কেন ভয় পিলি কাঁপবে? প্রধান সাহেব, চোখ তো আর আমি এমনি লিনি, ওর সাথে 2 লাখ টাকার বিনিময়ে সেই আমলে আমি চোখ লিয়েছি। এখন সুদে আসলে ওকে 5 লাখ টাকা দিতে বলেন, ওর জিনিস আমি ওকে ঘুরে দিছি। আরে শালা পাশ কেন ঝাড়ে? আমি তো যাহাই ফাঁসা ফেসে গেলাম, এখন আমি কি করব? যাক 5 লাখ টাকা লাগলে তো কি হলো, শালা চোখ তুললি শালাকে কামাতো করে দিতে পারবো। আর আমার যা বিক্রি করা টাকা সবই তো ফিক্সড ডিপোজিট করা আছে ব্যাংকে, ওই মাথার সুদের টাকাই তো নিতে পারবে না। কি ব্যাপার, কিছু বলছো না যে? ঠিক আছে, আমি 5 লাখ টাকা দিতে রাজি। ও চোখ কবে দেবে সুদান? প্রধান সাহেব, ওকে টাকা রেডি করতে বলেন, আমি কাল বিকালেই চোখ নিয়ে চলে আসছি। এই তুমি টাকা রেডি করো গা, আর আজকের বিচার এখানেই সমাপ্ত। চলো সব। তোমরা যে বাপ মেয়েতে প্রধানকে কথা দিয়ে আসলা যে ফারুককে চোখ ফেরত দেবে, তো তুমি চোখ দিবা কি করি? মা শোনো, আব্বার আমি চরম বুদ্ধি খাতে লিয়েছি, তোমাকে সব চিন্তা করতে হবে না। যা করবি কর, তোর বাপ যদি চোখে দেখতে না পায় আমি কিন্তু হাগামতা করাইতে পারবো না, ধরে নেকি? আমি যা দেখছি এখন তোদের বাপ মেয়েকে আরবে পাঠাতে হবে ভিক্ষি করতে। তোমার বাপ ভিক্ষি করতে গেছিল বলে আমার বাপ যাবে? আবার তুই আমার বাপকে ফকির বললি? সুরজ, তাহলে তোরা দুজনা আপন আপন জিনিস নিয়ে চলে এসেছিস তো? হ্যাঁ লি চলে এসেছি। তাহলে তুই ওকে টাকা দি দে, আর তুই ওকে চোখ দে। প্রধান সাহেব এই দেখেন টাকা নেন, এবার চোখ দিতে বলেন। সুরজ, এটা টাকা বুঝলে, দিয়ে ওর চোখ ফেরত দে। প্রধান সাহেব, এ দেখেন এই জারের মধ্যে ফারুকের চোখ আছে, এবার ওর চোখ কোনটা বেছে দিতে বলেন। শালা যাহাই ফাঁসা ফেসে গেলাম যে, এতগুলা চোখ, এখন কোন চোখটা আমার বলবো? প্রধান সাহেব সুরজ চোখ দিছে ঠিকই, কিন্তু আমি যা বুঝছি এতে আমার চোখ নাই। শুনেন প্রধান সাহেব, ও মিথ্যে কথা বলছে, তার কারণে আমি ওর একা চোখ লিনি, আরো 3 জনের চোখ এর মধ্যে লিয়ে আছে। প্রমাণ যদি করতেই হয়, ওর চোখটা খুলে আমার হাতে দিতে বলেন, ওর একটা চোখের সাথে মিল করি আমি আরেকটা চোখ দিয়ে দিচ্ছি। দূর, মিটিং হয়েছে না কি হয়েছে? মানুষের চোখ কোনোদিন খোলা যায়? মিটিং তো হয়ে গেল, মানুষের চোখ যদি নাই খোলা যায়, আজ থেকে 20 বছর আগে ওই ফারুক চাচা কি করে আমার আব্বাকে চোখ দিয়েছিল আপনিই বলেন। আচ্ছা, এই চোখ যদি তুই এখন তুলতে না পারিস, তাহলে 20 বছর আগে তুই কি করে চোখ তুলে দিয়েছিলি? প্রধান সাহেব আসলে ও আমার চোখ লিয়াইনি, ও আর ওর বউ আমাকে 3 বেলা কানা কানা করে রাখাই তো বলি, আমি ওর আগে জ্বালাই বলিছিনু শালা তোর চোখ তুললি আমি তোকেও কানা করে দেবো, তার লেগে আমি এই মিথ্যে কথাটা বলিছিনু। যাক, তুই দেরিতে হলেও তো স্বীকার করলি, সেটাই আমরা খুশি। না প্রধান সাহেব, এত সহজে খুশি হলে হবে না। ও আর 2 দিন টাকা হয়ে ওর অত্যাচারে পাড়ায় টিকা যেত না, মানুষকে মানুষ ভাবতো না, তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওর 50,000 না হয় 1 লাখ টাকা জরিমানা করেন। ঠিক আছে, যাও, ওর 1 লাখ টাকা জরিমানা করলাম, আর এই টাকাটা সুরজকে দিয়ে দাও। না প্রধান সাহেব, আমার আব্বাকে এই টাকা দেওয়ার দরকার নাই, এই টাকাটা আমরা ক্লাবে রেখে দিই। ক্লাব থেকে কোনো গরিব মানুষের মেয়ে যার বিয়ে দিতে পারবে না, আমরা এই টাকা দিয়ে তার বিয়েতে সাহায্য করব। বাহ, তুমি ছোট হলেও তোমার মনটা খুব বড় গো। তুমি সমাজ কল্যাণের জন্য এত সুন্দর ভাবনা এনেছো, এটা সত্যি প্রশংসনীয়। যাও, আজকের মিটিং এখানেই শেষ।